হয়ে যায়। বৌমাকে বলা হচ্ছে, বৌমারে তোমার শ্বশুরের লুঙ্গিটা খুলে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, শরীরে সাবান মাখিয়ে দাও, তেল মাখিয়ে দাও। তোমার শ্বশুর চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বুড়া। এই বুড়া শ্বশুরের সঙ্গে তোমার কোনো পর্দা নাই, ওকে তেল মাখিয়ে দাও, গোসল। স্বাভাবিক ভদ্রতা রাখতে হবে, তাহলে বাপ বেটিতে কোনো পর্দা নেই। এরপরে বলা হচ্ছে নিজের সন্তানের সঙ্গে কোনো পর্দা নাই। মা বেটাতে কোনো পর্দা আছে? কোনো পর্দা নেই। সন্তান থাকে, ওটাও তোমার বেটা, ওকে চুমা দাও, ওকে তেল মালিশ করে দাও, ওকে স্কুলে দিয়ে এসো, ওকে কোলে কেটে করে মানুষ করো, তোমার জন্য কোনো গোনা হবে না। তাহলে নিজের বেটার সঙ্গে নানার সঙ্গে আর কি করছে? নানাতেই যত গন্ডগোল করছে, নানা বুঝে লিয়েছে গা জি। তাহলে এ শুনলেন। এরপরে বললেন আল্লাহ বলেন মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই। শুনলেন আল্লাহ মেয়েদের শেষের বাইরে দিকে দেখেন, আল্লাহ আয়াতের শেষে বলেন, হে নারীকোর, তোমাদের জন্য আল্লাহ ইস্তিগফারের জায়গা রেখেছে, তওবা রেখেছে, জান্নাত রেখেছে। তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। শেষে জামানায় ও মুমিনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা দিয়ে চলে যেত গাছের আড়ালে। এখনকার নারীরা সব পুরুষ দেখে কের করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। রেল মোটরে উঠে বলে বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে।